গুড মর্নিং। আমার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে, একটু গল্প করতে। তো সারাদিনের কাজগুলো তোমাদের সাথে এইভাবে শেয়ার করব। রান্না করব চাল কুমড়ো, একটাই কাঁকরোল আছে এটাই ভাজবো, 3টে পটল ভাজবো, ডাল করব। পাশে থেকেও দেখো। স্কুল থেকে এসে আগে একটু দুধ চা করে নিলাম, সকালবেলা গ্রিন টি খেয়ে গেছি। তো দুধ চাটা নামিয়ে খেয়ে নিয়ে একদম ফটাফট রান্না করতে হবে, কারণ আজকে মানডে। তো স্কুলে দিয়ে এসছি, এবারে গিয়ে আনতে হবে। আর সবাই জানো ওয়েদারটা কেমন চলছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আমার গলাটাও কিন্তু ধরে গেছে। তোমরা তো আওয়াজ শুনেই বুঝতে পারছো। এই কদিন তো গেল প্রচণ্ড গরম, এবারে এক ধাক্কাতে এরম ঠান্ডাটা পড়েছে। রাত্রে একটু কম্বল টম্বল গায়ে না দিলে থাকা যাচ্ছে না, ফ্যানের দরকার পড়ছে না। তো ডালটা বসিয়ে দিয়ে অনেকগুলো কাপড় আছে ভিজিয়ে আসি। তো ক্যামেরা নিয়ে তো সব দৌড়োতে পারছি না, তো এই যে ভিজিয়ে এসে আমি আগে রেডি করে নিই, কেটে বেছে নিই, কারণ কেটে বেছে নিয়ে তারপরে তো বসাতে হবে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো জানাতে ভুলো না। ভিডিওগুলো কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানিও। তো কাঁকরোল যেহেতু একটা ছিল, ওটা এখন কি করে হবে একটা দিয়ে, তো ওটার মধ্যে আবার আলু দিয়ে, একটাই আলু দিয়েছিলাম, একটা কাঁকরোল ছিল ওটা ভেজেছি, আর পটল ভেজেছি, আর চাল কুমড়োটাও একটু ঘন্ট বলো আর কি ভাজা বলো ওরমই করেছি। অ্যাকচুয়ালি নিরামিষের দিনে ওদের বাচ্চা কাচ্চারা খাওয়াটা খুব সমস্যা করে, তাই জন্য আর কি এখন আর কিচ্ছু করার নেই। ওই এখন তো দুপুরবেলাটা এই করেই চালাতে হবে। ছিল নিমন্ত্রণ, মানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের পাশেই, তো যাওয়া তো হলো না, ওরা যাবে না, তো আমি আর একা একা গেলাম না। তাই জন্য আর কি ঘরের রান্নাটা অল্প অল্প করে, মনে হয় রাত্রে আবার বলবে রুটি করতে, কারণ এই কারণে বলবে নিরামিষ হলে দুবেলা খেতে চায় না, খুব ঝামেলা করে। তাই জন্য যাই হোক করে তো নিই, এখন তো দুপুরটা হোক, আচার টাচার আছে এ দিয়ে চলে যাবে। তো আমি এগুলো রেডি ফেডি করে নিয়ে একবারে বসিয়ে দেবো। কাপড় আর এখন ধুচ্ছি না, ওগুলো পরে দেবো। আসলে ছোটোবেলা দেখতাম যে আগে তো আর এরম ঘর বাড়ি ছিল না, খোলামেলা ছিল, চারপাশে 4-5টা ঘর, মাঝখানে উঠোন, আবার বাইরে অনেকটা উঠোন, যেমন আমাদের বাড়িতেই ছিল, ইভেন এখনও আছে, মানে বাপের বাড়ি। তো এই সমস্ত জায়গার কাজগুলো না একটু অন্যরকম হয়, প্রচণ্ড কাজ করতে হয় ওদের। ভেতরে উঠান ঝাড়ু দাও, বাইরের উঠান ঝাড়ু দাও, আবার এই ঘর ও ঘর করতে করতে মানে অনেকটা হাঁটা চলা হয়ে যায়, রান্নাঘর আলাদা থাকে। তো ওই সমস্ত জায়গার কাজগুলো আলাদা হয়। আর হ্যাঁ, ওই জায়গাগুলো গেলে কিন্তু মনটা একটু অনেকটা ভালো লাগে, কেন বলো তো, মনে হয় প্রকৃতির মাঝখানে এসে পড়েছে, মানে অনেক গাছপালা থাকে। আর টাউন বন্দরে কী হয়, শুধু লোক লোক, আওয়াজ, গাড়ির আওয়াজ, আর আমার পাশে তো ট্রেনের আওয়াজে মাথা খেয়ে ফেলে। এখন যদিও ওটা মালুম হয় না, মানে গায়ে লাগে না, ট্রেন গেল কি আসলো কি ওটা কিন্তু সেরকম একটা সমস্যা হয় না, মানে অভ্যেস হয়ে গেছে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম, তো না আমার 24 ঘন্টা, মানে তোমাদের কখন বলবো, 24 ঘন্টা এত ট্রেন চলে। তো এত ট্রেন চলাতে কী হয়, আওয়াজগুলো না প্রচণ্ড কানে লাগতো, আর ভালো লাগতো না। অনেক রাত্রেও হতো, সন্ধ্যাবেলাও হতো, সারাদিন চলে আর কি দূরপাল্লার ট্রেনগুলো। তো তাই জন্য ওটা তখন সমস্যা হতো, বাট এখন কিন্তু একদম ঠিক আছে, মানে এটা একটা অভ্যেস হয়ে গেছে। এখন আর মনে হয় না যে ট্রেন আছে পাশে কি নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার রান্নাও তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় শেষ হয়ে গেল, আবার যেতে হবে। তো পটলটা না একটা ঘটনা ঘটেছে জানো, পটলটা বসিয়ে রেখে না আমি নিচে গেছিলাম একটু কাজ করতে, মানে কাজ বলতে কমিয়ে দিয়ে গেছিলাম, এবার গিয়ে গেছি ভুলে, একটু লেগে যাচ্ছিলো, যদি ঠিক টাইমে না আসতাম আজকে পটল খাওয়া হয়ে গেছিলো। আর এখন এটা না কেন বা হচ্ছে, আমি না শুধু ভুলেই যাই, এটাও ভুলে যাই ওটাও ভুলে যাই, কখন কী করতে হয় না, বসিয়ে রাখলেই সমস্যা, ওটা ওখান থেকে দাঁড়িয়ে থেকে করে নিলেই আমার ভালো হয়, নয়তো কী হয় ভুলেই যাই, পুড়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। তো মাথাটাতে যে কী হয়েছে ঠিক বুঝতে পারছি না। এক ভাজাগুলোও করে না, ভাতটা না সকালে করে নিয়েছিলাম, বলো তো কেন, পুচুকে বাটার দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছি, এমনিতে তো কিছু খেতে চায় না। তো কী করেছি, ভাতটা করে নিয়েছি, আর ডাল ঠাল দিইনি, বাটার দিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি। ওই না খেলে কী হয়, ও
এমনিতেই রোজ বলবে আমি বাড়ির টিফিন নেব না, দোকানের টিফিন নেব। এবার দোকানের টিফিন নিতে গিয়ে কী হয়, কালকেও খেয়ে এসে বলছে যে মা আমার না পেট ব্যথা করছে। মানে কী হয়, ও তো ব্রেডে মানে কী বলবো ময়দাই থাকে, সে তুমি কেকই খাও, তারপর ডোনাট বলো যেটাই বলো। তো আমি বলেছি যে এখন থেকে তুই ভাত খেয়ে যাবি, দোকানের টিফিন যদি নিস তো নিবি, আর যদি না নিস তাহলে বাড়িতে আসলে তোকে ওর ডিমের অমলেটটা পছন্দ করে, তো ওটাই বলেছি যে বাড়িতে আসলে ডিমের অমলেট করে দেবো, তো তুই নিস না। তো কথা তো শোনেই না, বাচ্চা মানুষের যা হয়। ওই স্কুলে ঢোকার আগে যখন দোকানে অনেক বাচ্চা কাচ্চা দেখে তখন যে সবাই নিচ্ছে আমি নিলে কী হয়, তো এদের সামলানো যায় না। এবারে স্কুল থেকে বের হয়েও লাগে একটা টিফিন, সে বলবে যে আমাকে আইসক্রিম দাও আইসক্রিম দাও। এবারে একটা আইসক্রিম নিলে হয় না, বাড়িতে আরেকটা আছে, ওটাও পরে বলবে ওর জন্য আনলা আমার জন্য তো একটা আনলা না, তো সেই করে আবার দুটোই আনতে হয়। সংসারটা খুব চাপের হয়ে যায়, মানে সবার মন জুগিয়ে চলতে গিয়ে নিজেকে যে কখন হারিয়ে ফেলেছি বুঝতেই পারি না, মনেই থাকে না নিজের কথা যে নিজেকে কী করতে হবে, নিজের জন্য সময়টা বের করা হয়ে যায় ডিফিকাল্ট। তো এটা হচ্ছে অবস্থা। আর এখন ওই যে বলেছিলাম না, এটা কিন্তু সন্ধ্যে মানে রাত্রে হচ্ছে কী হচ্ছে, এবারে আর ডাল খাবে না, কী খাবে, সয়াবিন খাবে। তো সয়াবিন দিয়ে একটু কী দিয়ে করতে হবে, পেঁয়াজ রসুন তো দিতে পারছি না, বলছি ম্যাগি মশলা দিয়ে সয়াবিন করে দাও। তো ম্যাগি মশলা দিয়ে সয়াবিনটা করে দেবো, আর এই পাশে 6খানা রুটি করে নেব। ওই হচ্ছে দাদাও এসছে, দাদা গেছিলো এক জায়গায় ঘুরতে, মানে আমার দিদির বাড়িতে, তো সেখান থেকে দাদা এখানে ঢুকেছে। এবারে দাদা বলছিল আমি খাবো না, তারপরে আবার আমি জোর জবরদস্তি করে একটা রুটি দিয়েছিলাম। এবারে সয়াবিনটা দিয়ে খেয়ে বলছে ভালোই লাগছে, আরেকটা রুটি দিয়ে, সয়াবিনটা খুব ভালো হয়েছে। তো এই যে এই করে রাত্রে খাবার। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর পাশে কিন্তু অবশ্যই থেকো। তো আমি চেষ্টা করি তোমাদের মনের মতো করে করে দেওয়ার ভিডিওগুলো, বাট ওই যে বললাম না, সব থেকে বেটার পারে আমার হাজব্যান্ড। তো এই ছিল রান্না, রাত্রের দিনে সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ঝিঙে আলু দিয়ে করেছি, একটু সয়াবিন দিয়ে, ম্যাগি মশলা আর কিচ্ছু দিইনি। আর ম্যাগি মশলাটাও দিয়েছি কখন বলো তো, এই যে ঠিক ম্যাগি নামানোর আগে যেরকম ম্যাগি মশলা দেয় আমি ওইটা করেছি, সবজিটা যখন মজে এসছে তখন ম্যাগি মশলা দিয়ে জল দিয়ে একবারে ফুটিয়ে নামিয়ে নিয়েছি মাখা মাখা করে। আলুগুলো সেদ্ধ হতে হবে তো, আর সব কিছুই খুব ছোটো ছোটো করেই দিয়েছি, পাতলা করে। ঝিঙে তো এমনি সেদ্ধ হয়ে যায়, শুধু এই যে ম্যাগি মশলা দিলাম, আর ঘাটবো না ভাজবো না মশলাটাকে, এবার জল দিয়ে দেবো। তোমরাও খেয়ে দেখো, ভালো লাগে। তো দেখো পুরো ভিডিওটা, স্কিপ করো না, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমাও করে দিও। তো এই যে মাখা মাখা হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি, আর খাবারটা রাত্রে দিয়ে দিই, সবার খাওয়া দাওয়া হলে শুতে হবে, সকালে আবার স্কুল আছে, অনেক কাজ আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। আর কী বলবো, ওই একই কথা তো বলতেই হবে, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের ছাড়া পথ চলা সম্ভব কিছুতেই না। তো চলো, ভালো থেকো, টাটা।